كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله خالق الأقوال ومعلم الإنسان خالق الشمس والقمر والنجم والشجر يسجدان والصلاة والسلام على سيد الإنس والجان حبيبنا وحبيب الرحمن محمد وعلى آله وصحبه الكرام أما بعد يقول ربنا سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہے جا تے صداقت اے حسین اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تیرے قربانی نے زندہ کر دیا اسلام کو اور ہے گاتا وہ تو تیری بدولت اے حسین اللہم صلی علی سیدنا
محمد وعلى آل سيدنا मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात ऐसे बोलो हम तेरा यौमे शहादत ए हुसैन अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद आलम मेरा उसी भी हो लेकिन अकीदा है ही बख्शवाएगी मुझे तेरी ज़रूरत ए हुसैन अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद वाला आले मौलाना किसी जुबा से ओ बया इज्जत शाने अहल बैत मदह गोई मुस्तफा हो मदह खाने अहल बैत उनके पाखी का खुदाई पाक करता है बया आयती तते हीर से जा रिशाने अहले बैती पाक से खुशो अहले बैती पाक से खुशो ताखियाबे बाकिया लानतुल्लाहि अलैकुम लानतुल्लाहि अलैकुम दुश्मनाने अहले बैत अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिफضل बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिब अन्कुमुर रिजसा अहलल बैत वयुतहिरकुम तत्हीरा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि ए हुसैन नौबेज़ेर औला सलाम ज़ानई मोरा तुम्हाय सलाम ज़ानई मोरा तुम्हाय हुसैन नौबेज़ेर औला सलाम ज़ानई मोरा तुम्हाय सलाम ज़ानई मोरा तुम्हाय জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কেমন করে ছিলেন নবী
সোনার মদিনায়। যে সময় দিল সে মার তোমার গলায় তলোয়ার সালায় হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমুকেতেন খোদার হাবিব নবীজি মুস্তাফায়। যে গলায় চুমুকেতেন খোদার হাবিব নবী মুস্তাফায়। কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার সালায় হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়। কিভাবে সেই মাতাকে নীল তারা তীর আগায়। কিভাবে সেই মাতাকে নীল তারা তীর আগায় হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। 6 মাসের দুধের শিশু আলে আসগর কাতর পিপাসায়। 6 মাসের দুধের শিশু আলে আসগর কাতর পিপাসায়। কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ। ঐতিহ্যবাহী সন্তগুলোর অন্তর্গত সাহাবে শুধু সৈয়দ আহমদিয়া সুন্নিয়া শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া তহরা আবদা সালেহা ও আমার প্রাণপ্রিয় নেককার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত ইমানি ভাইরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবাসি মহব্বত করে আল্লাহর ঘর খানে খাবার এক অংশ মসজিদে আসার বসার কিছু গুরুত্বপূর্ণ তাকিরে শোনার আমল করার ইবাদত বন্দী করার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সুযোগটুকু দান করেছেন সে মহান মনিবের দরবারে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ আর হাজিয়া নাযরানা পেশ করছি সরওয়ারে কায়নাত ফখরে মুজিজাত নবী রাহমাতুল আলামিন দো জাহানের বাদশাহ নবী আকরাম ওয়ালা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমে লক্ষ কোটি বেহুদ বেশুমার দুরূদ আর হাদিয়া নাযরানা পেশ করছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনটাকে উম্মতে মুহাম্মদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে ঘোষণা করেছেন কোরআন পাকে অসংখ্য অগণিত আয়াত কারিমার মাধ্যমে, হাদিস পাকে অসংখ্য অগণিত হাদিসে পাকের মাধ্যমে,
যে আজকের দিন এই সোহাদায়ে কারবালা, মজলুমে কারবালা, যে কারবালার প্রান্তে আজকে ইজিদ বাহিনী প্রায় 72 জন বলেন, মতান্তরে 82 জন বলেন, নবীর পরিবার যারা নিজের রক্তকে, নিজের গর্দানকে বিলীন করে দিয়েছেন, আজকের দিনের মধ্যে যে 61 হিজরি 10 মুহররম অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, অত্যন্ত দামি দিন, যে ইজিদ বাহিনীর হাতে আওলাদ রাসূলগণ, নবীর পরিবারগণ কখনো মাথা নত করে নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান যেতে পারে, প্রাণ যেতে পারে, হাত যেতে পারে, পা যেতে পারে, গর্দান যেতে পারে, তারা কখনো এই ইজিদ বাহিনীর বিপক্ষে ছিলেন, পক্ষে কখনো কথা বলা নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্ত থেকে প্রায় একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 60টা নয়, প্রায় 150 সিঁড়ি পর্যন্ত ওই ইজিদ বাহিনী, ইজিদের দল, কুফাবাসীরা এক থেকে প্রায় 150 সিঁড়ি ইমাম হুসাইন আলাইহিস মাকামকে তারা দিয়েছেন। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ সিঁড়ি যেখানে দেখা যায় উল্লেখযোগ্য যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা এভাবে দাওয়াত দিচ্ছেন, হুজুর আপনি আমাদের কাছে আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই। আপনি যদি আসেন, আমরা সমস্ত কুফাবাসীরা আপনার হাতে বায়াত গ্রহণ করে আমরা কি হব? মুসলমান হব, আমরা ধর্ম আমরা প্রাণ পালন করব। যেহেতু ইজিদের আব্বা আমির মুআবিয়া যেহেতু ইন্তেকাল করেছেন, তার স্থলে বিশুদ্ধ জায়গার মধ্যে যেহেতু ইজিদ দায়িত্বরত ছিলেন, দায়িত্বরত আছেন, আমরা চাই না তার হাতে আমরা বায়াত গ্রহণ করতে, আমরা চাই না। আমরা কুফাবাসী চাই আপনি হুসাইনের হাতে আমরা বায়াত গ্রহণ করতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে ইমাম আলী মাকাম এবং হুসাইনকে তারা সিঁড়ি দিয়ে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে গেলেন। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, বলবো একটু পরে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করবো, এই দিকে এখানে যাব। তারপরেও আপনাদের সম্মুখে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার আলোকে আমার আহলে বাইতের ভালোবাসা, মহব্বত, ফজিলত এটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিব। আহলে বাইত খারা, তাদের এই সান্নিধ্যে, তাদের বদন্যতায়, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে কি বর্ণনা দিচ্ছেন, কি ঘোষণা দিচ্ছেন, এই আহলে বাইত সম্পর্কে আপনি আপনাদেরকে একটু পরিচয় তুলে ধরবো। সেই সুবাদে আপনি আপনাদেরকে আয়াতে কারিমা বা হাদিসে কারিমার আলোক আমার বক্তব্য আমি জানবো। সম্মানিত হাজির, সম্মানিত মুসলিয়ানি কেরাম, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিচ্ছেন, ওগো আমার নবী, আপনি আমার আহলে বাইতকে বলে দিন, হে আহলে বাইতগণ, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আওলাদগণ, নবীর পরিবারগণ কখনো অপবিত্র হতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন পাকের ঘোষণার মাধ্যমে বলে দিচ্ছেন, ওগো আমার নবীর পরিবার পরিজনগণ, তোমরা কখনো অপবিত্র হতে পারো না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা পবিত্র। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীগণের যত পরিবার পরিজন আছে, তারা সমস্ত পরিবার তারা কি পবিত্র। এটা ঘোষণা কার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। যে আহলে বাইত খারা, এটা যদি আপনাদের সম্মুখে আমি যদি বলি, যখন আয়াতে মুবাহারা, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালবেলায় একটা সফরে যাচ্ছেন, একটা কালো কাপড় চাদর নিয়ে, একটা কালো চাদর নিয়ে তিনি সকালে বের হচ্ছেন। তখন সেই চাদরের ভিতর হযরতে মাওলা আলী শের খুদাও তিনি সেখানে ঢুকলেন। এদিকে আবার ইমাম আলী মাকাম হাসান এবং হুসাইন
তারা দুজনও ও ছানার ভিতরে ঢুকলেন। এদিকে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালো রঙের ছানার ভিতরে ঢুকলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মাওলা আয়েশার খোদা মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা চারজনে যখন রাসূল পাকের সাদর মুবারক যখন ঢুকলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহালু বাইতি, ও আল্লাহ এরা হলো আমার আহলে বাইত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার সাদর মুবারকে যারা ঢুকেছে এরাই হচ্ছে আমার রক্তের সম্পর্ক, এরা হচ্ছে আমার আওলাদ, এরা হচ্ছে আমার আহলে বাইত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের বিবি সাদ, ইনিও যখন ঢুকতে চাচ্ছেন রাসূল পাকের সাদর মুবারক যখন ঢুকতে চাচ্ছেন, আল্লাহ রাসূল বলতেছেন, উম্মে সালামা তুমি থামাও, তুমি তো আমি রাসূলের বিবি, তুমি তো আমি রাসূলের বিবি হিসাবে তুমি তো ফুত পবিত্র, তোমার জায়গার মধ্যে তুমি ফুত পবিত্র, এগুলো হচ্ছে আমার আওলাদ, এগুলো হচ্ছে আমার পরিবার পরিজনের মধ্যে আমার রক্ত সম্পর্ক, এটার থেকে তুমিও তো আমি অসুবিধা, কিন্তু তুমি সালার ভিতরে ঢুকতে পারবে না। যারা আমার সালের মুবারক যারা ঢুকেছে তারা হচ্ছে আমার রক্ত সম্পর্ক, তারা হচ্ছে আমার আহলে বাইত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার বিবি জানকে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালারের ভিতরে ঢুকতে দেয় নাই, কারণ যারা রাসূল পাকের সাদর মুবারকের মধ্যে ঢুকে গেছে তারা রাসূল পাকের সর্বশ্রেষ্ঠ দামি, সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী প্রেমিক, ওলি প্রেমিক, এমনকি নবী পরিবারের মাঝে মধ্যেই ওই সাতজনই তারাই সর্বশ্রেষ্ঠ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবাদে হযরতে তিরমিজি শরীফের মধ্যে দেখা যাচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা আছে যে তিনি বলেন, আমি রাসূল পাককে বিদায় হজ্জের আরাফার দিনে তার কাসওয়া নামক উটনির উপর বসে ভাষণ দিতে দেখেছি। কাসওয়া নামক একটা জায়গা, সেখানে উটের উপর দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন। কি ভাষণ? ফাসাবিয়াতু হয়ে কোলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, ইয়া আইয়ুহান নাস ইন্নী কদ তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু। ওগো আমার উম্মতরা শুনো শুনো, আমি তোমাদেরকে বর্ণনা দিচ্ছি, আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, তোমরা শুনো শুনো। ওগো আমার বান্দারা, ওগো আমার উম্মতরা, তোমরা শুনো শুনো, তোমরা দুইটা জিনিসকে কখনো পিছিয়ে ফেলবে না, তোমরা দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা জিনিস আমরা আঁকড়ে ধরলে আমরা কখনো পথভ্রষ্ট হব না? এই দুইটা জিনিস কি আমাদেরকে একটু বলে দিন, আমাদের একটু শুনিয়ে দিন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, এক নম্বর হলো কিতাবুল্লাহি ওয়া ইতারাতি আহলে বাইতি। এক নম্বর হলো কিতাব আল্লাহ পাকের কোরআন পাককে আঁকড়ে ধরলে কখনো মানুষ পথভ্রষ্ট হবে না, কখনো মানুষ গুমরাহ হবে না, কখনো মানুষ খারাপ পথের মধ্যে নিমজ্জিত হবে না। এই কোরআন পাকের কথা মতো যদি কোনো ব্যক্তি যদি চলে, কোনো মানুষ যদি চলে, তার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর কি? যে জিনিসটা আমরা আঁকড়ে ধরলে, যে জিনিসটাকে আমরা মহব্বত করলে, ভালোবাসলে আমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গুমরাহ হবে না। এই দ্বিতীয় জিনিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবারা শুনো শুনো, এক নম্বর কোরআনে পাক, দ্বিতীয় নম্বর হলো ওই তারাতি আহলে বাইতি, আমার আহলে বাইত, অর্থাৎ আমার পরিবার পরিজনকে যদি তোমরা আঁকড়ে ধরো, আমার পরিবার পরিজনকে যদি তোমরা মহব্বত করো, আমার পরিবার পরিজনকে যদি তোমরা ভালোবাসো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমাদের যে স্থান হবে জান্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো কয়টা জিনিস পেলাম আমরা? দুইটা জিনিস। এক নম্বর হলো কোরআন পাক, দ্বিতীয় নম্বর হলো আমার আহলে বাইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, এই দুইটা জিনিসকে যদি তোমরা মহব্বত করো, ভালোবাসো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা ইহুদি নাসারাদের খাসারা প্রসার করতে পারবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা তোমাদেরকে শয়তান কখনো তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে
হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত হাসান এবং হুসাইন আমার সন্তান বলতে শুনেছি, মান হাব্বাহুমা হাব্বানি, যে এই দুইজনকে মহব্বত করবে, যে এই দুইজনকে ভালোবাসবে মহব্বত করবে, ফামান হাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমি রাসূলকে ভালোবাসলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবে, ওমান হাব্বাহুল্লাহু আদখালাহু জান্নাহ, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসবে তার স্থান হবে জান্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটার সাথে লাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার আহলে বাইত যারা আছে, যারা তাদেরকে ভালোবাসবে, মূলত রাসূলকে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো মূলত আল্লাহ পাককে ভালোবাসলো, যে আল্লাহ পাক যাকে ভালোবাসবে তার স্থান জান্নাতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবাসলো না, মহব্বত করলো না, সে মূলত রাসূলকে মানলো না, রাসূলকে মহব্বত করলো না। আর যে ব্যক্তি রাসূলকে মহব্বত করলো না, ভালোবাসলো না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবে না, মহব্বত করবে না, এবং আল্লাহ পাক যাকে ভালোবাসবে না, মহব্বত করবে না, তার স্থান চিরতরে হবে জাহান্নাম। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। এই হাদিসে পাক থেকে স্পষ্ট বোঝানো হচ্ছে আহলে বাইত যারা আছে তাদেরকে যদি ভালোবাসেন তাহলে নবীকে ভালোবাসা হয়ে যাবে, নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলতেছেন আমি রাসূল পাককে হযরত হাসান এবং হুসাইনকে বলতে শুনেছি এই দুজন আমার এবং আমার কন্যার সন্তান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান এবং হুসাইন আমার, এবং এই দুইজন জান্নাতি সরদার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের কি সরদার। যারা তাকে ভালোবাসবে মূলত রাসূলকে ভালোবাসলো, রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহর ভালোবাসা পেলে তার রাস্তা কোথায়? জান্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক বলতেছে এই হাসান এবং হুসাইন এটা আমার সন্তান এবং আমার কন্যার সন্তান। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, যে আল্লাহ, হে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওগো আল্লাহ আমার হাসান এবং হুসাইনকে আমি রাসূল ভালোবাসি, ওয়াহিব্বুহুমা, এবং আপনি আল্লাহ তাদেরকে ভালোবাসুন, ওয়াহিব্বা মা ইউহিব্বুহুমা, এবং যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে আপনি আল্লাহ তাদের সমস্ত উম্মত মুহাম্মদকে আপনি আল্লাহ তাদেরকে ভালোবাসুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল যাকে ভালোবাসি আপনি যাকে তাকে ভালোবাসুন, আর আমি রাসূল যাকে ঘৃণা করি আপনি আল্লাহ তাকে কি করুন? ঘৃণা করুন। এই হাদিসে পাক থেকে বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কন্যার সন্তান, আমার সন্তান হিসাবেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি কি আমার সন্তান হিসাবে ঘোষণা করেছেন। এবার চিন্তা করে দেখুন ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই কি বলেন নাভি থেকে সিয়ারা মুবারক পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু রাসূল পাকের নাভি থেকে সিয়ারা মুবারক যেভাবে আকৃতি সেইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নাভি থেকে পা মুবারক পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকৃতি, এই আকৃতিও ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকলেন মসজিদে নববীর ভিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে দেখে সাথে সাথে খুতবা বন্ধ করে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুতবা দেওয়া ওয়াজিব, সুন্নাহওয়ালাও ওয়াজিব, দেনাওয়ালাও ওয়াজিব। এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে সম্মানার্থে ভালোবাসা মহব্বত করে সাথে সাথে খুতবা বন্ধ করে দিলেন। ইমাম আলী মাকামকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি যে মহব্বত, কি যে ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিজানকে দেখাইছেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শীতের মধ্যে গেলেন এমন অবস্থায় ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারকের মধ্যে উঠে গেলেন। এদিকে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা রুকু থেকে সিজদা থেকে উঠতেছে না কেন, কি সমস্যা?
ওই সিজদায় একবার নয় দুইবার নয়, প্রায় 70 বার পর্যন্ত সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা 70 বার পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদার মধ্যে তাসবিহ পড়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরিল, তুমি নবীকে বলে দাও তার কাঁধ মুবারকে যিনি উঠেছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারক থেকে যতক্ষণ পর্যন্ত নামবে না, আমি নাওয়ান নবীকে তুমি জিবরিল গিয়ে ঘোষণা দাও তিনি যেন সিজদার মধ্যে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, এই মহব্বতের কথা আপনাদেরকে কিভাবে শোনাবো? সেই মহব্বতের নাতিজানকে আজকে 61 হিজরি 10 মুহররম তো কুফাবাসীরা ইজিপ্ট বাহিনী তারা নির্মত্তরে তারা আজকের দিনের মধ্যে স্টিম রুলার ছড়াইছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাক আপনাদেরকে দাওয়াত আমি একটি আলা ভাই সম্পর্কে আপনাদেরকে শোনাচ্ছি, এটা বোঝার জন্য একটু চেষ্টা করবেন, মনোযোগ দিবেন। ইমামে হযরতে ইয়ারা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আরেকটা হাদিস রওয়ায়াত করতেছেন যে বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হুসাইন আমার এবং আমি রাসূল হুসাইনের। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন আমি রাসূলের আর আমি রাসূলের হুসাইন এবং আমি রাসূল হুসাইনের। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহাব্বাহুল্লাহ মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। শুধু তাই নয়, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সর্বশেষ সত্তার সে আল্লাহর শপথ যার হাতে আমি রাসূলের প্রাণ, লা ইয়াবাগাদুনা আহলে বাইতি আহাদুন, যে কেউ আমার আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করলো, যে কেউ আমার নবীর প্রেমিক আমার নবীর পরিবারকে প্রতি কেউ যদি বিদ্বেষ পোষণ করলো ইল্লা আদখালাহুন নার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম দিবেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যে আমার আহলে পরিবার যারা আছে তাদের সামান্যতম যদি কেউ বিদ্বেষ পোষণ করে, ইমাম হুসাইন ইমাম কেউ প্রশ্ন করে হুজুর আপনারা শুধু এই দুইজনকে নিয়ে পড়ে থাকেন, ইমাম হুসাইন এবং ইমাম হাসানকে নিয়ে পড়ে থাকেন, বাকি যারা আছে তারা আরো তার তো অনেক পুত্র সন্তান ছিল, আপনারা তাদের আলোচনা করেন না কেন? অনেকেই প্রশ্ন করেন। তো সেখানের মধ্যে তারাও তো আলো পরিবার, তারাও তো আলো পাই, কিন্তু তারাও ঠিক আছে, কিন্তু এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের সাথে যা মিশ্রিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামের সাথে যা মিশ্রিত, তারাও তো ছিলেন ইমাম আলী মাকাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাদের বর্ণনা হাদিসে পাকের মধ্যে আসছে। সেই জন্য ইমামে তাবারানিও ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছেন, আমার নবীজি ইরশাদ করেছেন ওয়ালাউ আন্না রাজুলান সাঈদা বাইনার রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা ওয়া হুয়া মাবগুদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মক্কাতুল মুকাররমার মাঝখানে যে মাকাম ইব্রাহিম আছে, এই মাকাম ইব্রাহিম মক্কাতুল মুকাররমার মাঝখানে যদি কেউ নামাজ পড়ে, কেউ যদি তাসবিহ তাহলিল করে, কেউ যদি জিকির আজকার করে, কেউ যদি দান সদকা করে, কেউ যদি সেখানে মারাও যায়, কেউ যদি রোজাও রাখে, কিন্তু আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করলে ওই ব্যক্তি হবে জাহান্নামী। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যিনি মক্কাতুল মুকাররমার কথা রাসূল পাক হাদিসে পাক স্পষ্ট বলা হচ্ছে, এবং মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা এমনকি মাকাম ইব্রাহিমের মাঝখানে যদি কেউ নামাজ পড়ে, কেউ যদি তাসবিহ তাহলিল করে, কেউ যদি রোজাও রাখে, তৎকালীন যদি সেই ব্যক্তি যদি মারাও যায়, কিন্তু তার ভিতরে নবীর পরিবার ফরিজত যারা আছে তাদেরকে বিদ্বেষ পোষণ করলে সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তার অন্তর যদি নবী প্রেমিক, আর কি কথা আছে, আর কি হাদিসে পাক আপনাদেরকে শোনাবো, যেখানে মানুষ মারা গেলে সরাসরি তারা জান্নাতে যায়, কিন্তু ওই ব্যক্তির ভিতরে যদি নবী প্রেমিক, নবীর আওলাদ গণের
বিদ্বেষ পোষণ যদি তার ভিতরে যদি বিন্দু বাড়াও থাকে, তার রাস্তা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সেই জন্য আমরা নবীর পরিবার পরিজন যারা আজকের দিনের মধ্যে উৎসর্গ করাতেছেন, গর্দানকে দুইটি করে করেছেন, তারপরে মাথা নত করা নাই, সেই হুসাইনের সৈনিক হিসাবে আমি বলতে চাই আপনারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন। এই কারবালা মানে হচ্ছে নামাজ, এটা হচ্ছে শেষ ঘোষণা। কারবালা মানে নামাজ। যে নামাজকে ইমাম হুসাইনকে বলতেছেন আপনাকে আমরা স্বর্ণ মুদ্রা দিব, স্বর্ণের পাহাড় দিব, রূপার পাহাড় দিব, যত জায়গা সম্পত্তি আছে সম্পত্তির মালিক আপনি হুসাইনকে আমরা দান করব, আপনি একটু আমার এই জিদের একটু হাতের মধ্যে আপনি একটু বায়াত গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহিত্র কখনো মাথা করে নত করে নাই। আমার গর্দান যেতে পারে, আমার হাত যেতে পারে, আমার পা যেতে পারে, আমি হুসাইন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র পবিত্র একজন আওলাদ, একজন সন্তান। আমাকে সন্তান হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, নাতি হিসাবে ঘোষণা দেন নাই, সন্তান হিসাবে ঘোষণা দিয়েছেন। সেই রাসূলের আমি একজন নাতি, আমি কখনো মাথা নত করতে চাই না। তুমি আইজিদের হাতে আমি বায়াত গ্রহণ করতে চাই না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হুসাইনকে ভালোবাসে, মহব্বত করে যে কেউ আজকের দিনের মধ্যে আমরা ফাতিহার আয়োজন করে থাকি, অনেকে ফাতিহা করবো ইনশাআল্লাহ, ফাতিহা করবো, ঘরে ঘরে ফাতিহা করাবেন। ইমাম আলী মাকামি নবী প্রেমিক, এই নবীর সদস্যগণ, নবীর পরিবার পরিজনগণ যারা আজকে ৬১ হিজরির 10 মুহররমের মধ্যে কারবালা প্রান্তের যত রক্ত জড়িয়েছেন, এই রক্ত বিনিময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতের কাছ থেকে চাই না। শুধু একটা জিনিস চাই, আমার আহলে বাইতের ভালোবাসাটা আমি রাসূল চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি এই ইসলামের জন্য আমি তরজদের রক্ত ছড়িয়েছি, আমি কারবালা প্রান্ত বলেন এবং ইহুদের প্রান্ত বলেন রক্ত ছড়িয়েছি আমি রাসূল, দাঁত মোবারক শহীদ হয়েছে আমার, কিন্তু আমি কখনো এর প্রতিদান আজার আমি কখনো আমার উম্মত মুহাম্মাদের কাছ থেকে চাই না। শুধু আমি রাসূল চাই, আমার আহলে পরিবার যারা আছে এই তাদের ভালোবাসাটুকু, তাদের মহব্বতটুকু আমি রাসূল চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী পরিবারকে যারা ভালোবাসে আল্লাহ রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। রাসূলকে ভালোবাসলে আল্লাহ পাককে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ পাককে ভালোবাসলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, সেই সুবাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার পরিবার পরিজনকে ভালোবাসা এটা হচ্ছে মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার একটা পন্থা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া হুব্বু ইলা মুহাম্মাদিন জাওয়াজি আলা সিরাত, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার আহলে পরিবারকে ভালোবাসলে তার জন্য জাহান্নাম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এমনকি ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে এবং বিনা দলিলে তিনি ফুলসিরাত পার করতে পারবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রউফুর রহিম, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওগো হাবিব আপনি বলে দিন, আপনি কখনো কুল্লা আসসালাকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো হাবিব আপনার উম্মতি মুহাম্মদকে ডেকে ডেকে আপনি রাসূল বলে দিন, আপনি কখনো ওই যে রক্ত ছড়িয়েছেন, দম ছড়িয়েছেন, পাথর খেয়েছেন, মার খেয়েছেন, কত লাঞ্ছিত বেইজ্জত আপনি ইহুদি নাসারার কাছ থেকে হয়েছেন, এই সমস্ত কিছুর বিনিময় কিছু চান না। শুধু আপনি মুহাম্মদ উম্মতি মুহাম্মদকে ডেকে বলে দিন, আপনি শুধু চান আমার আহলে বাইতে ভালোবাসা। এটা সমস্ত সর্ব পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদের কাছ থেকে আপনি রাসূল শুধু চাবেন কোনটা? আমার আহলে পরিবারকে কি করা? ভালোবাসা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ইমামে আলী মাকাম রউফুর রহিম তিনার যে আজকে তাজকিরা হচ্ছে, আজকে যে মাহফিল হচ্ছে, আমরা যে করতে যাচ্ছি, অনেক অন্তরে 1 তারিখ থেকে শুরু হয়ে মুহররমের 30 তারিখ পর্যন্ত ধারাবাহিক কি করে আলোচনা হয়। এগুলা আলোচনা শেষ করা যায় না, সামান্য জুমার মধ্যে আলোচনা করা এগুলা সম্ভব নয়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে ইসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম কাইফা সালাতু আলাইকুম আহলা বাইতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আহলে বাইতের উপর
আমরা কিভাবে দরুদ পড়বো। ফাইনাল্লাহা ক্বাদ কাল্লামানা কাইফা তুসাল্লামু আলাইকুম। আর আপনি রাসূলের উপর আমরা যেভাবে দরুদ পড়ি সেটা তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আপনার আহলে পরিবারের যারা আছে তাদের উপর আমরা কিভাবে ভালোবাসবো, কিভাবে দরুদ শরীফ পড়বো একটু আমাদেরকে বলিয়ে দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন ক্বালা কুনুস আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এখনই অনেকে আমরা দেখি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দরুদ পড়তে থাকে। এটা হচ্ছে লেসখাড়া দরুদ। কি খাড়া? কি খাড়া? লেসখাড়া, লেসখাড়া। কি খাড়া? লেসখাড়া দরুদ শরীফ। আল্লাহ রাসূল বলেন তোমরা কখন লেসখাড়া দরুদ শরীফ আমি রাসূলের উপর ফাড়াবা না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ বললে হবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। পুরা আমার আহলে পরিবার যারা আছে তাদের উপর দরুদ এবং আমি রাসূলের উপর দরুদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পুরাটা বলবা, অর্ধেক দরুদ শরীফ পড়বা। অর্ধেক দরুদ শরীফ বললে আসমানের মধ্যে জমিনের নিচে মাঝখানে লক্ষ্যে থাকে আল্লাহর দরবারে পৌঁছে না, যতক্ষণ পর্যন্ত নবীর পরিবার পরিজনের উপর দরুদ পড়াবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম পুরাটাই দরুদ শরীফ। এভাবে যদি কেউ পড়ে তাহলে আল্লাহর দরবারে কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফকে আমরা পালন করব। আমার নবীর আওলাদ পরিবার পরিজন যারা এই কারবালা প্রান্তরে আজকে ৬১ হিজরির মধ্যে যারা এই তরজোদা রক্ত দিয়ে যারা এই লক্ষ লক্ষ সুন্নি মুসলমান লক্ষ লক্ষ এজিদ বিপরীত যারা আছে তাদেরকে আজকে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দানকে বিজয় করার মাধ্যমে ইসলামকে জীবিত করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় ইসলাম, আমরা ইসলাম কি জিনিস, রাসূল কি জিনিস, আল্লাহ কি জিনিস, কারবালা প্রান্ত যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি তিনি কি করতেন, গর্দান না দিতেন, তাহলে আমরা ইসলাম কি জিনিস, আল্লাহ রাসূল কি জিনিস বুঝতাম না। এই ইমাম আলী মাকামের ধারাবাহিক সিলসিলা জারি করে এই পর্যন্ত এসেছে। ইসলাম আমরা পেয়েছি তার কাদের বিনিময়ে, কাদের বদৌলতে, কাদের রক্তের বিনিময়ে আমি ইসলাম পেয়েছি। এই সুবাদে আল্লামা ইকবাল তিনি কবিতার আকৃতিতে তিনি খুব সুন্দর করে পুরা এই আজকের দিনের ঘটনাটা তিনি 10টা বা 12টা লাইনের মধ্যে কি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন। আপনাদেরকে আমি একটু বর্ণনা দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এই আল্লামা ইকবাল তিনি বর্ণনা দিচ্ছেন, মুজে কুফাওয়ালা মুসাফির না শামসু। হে কুফাবাসী, তোমরা মনে করিও না আমি হুসাইন কি মুসাফির হিসাবে তোমাদের কাছে এসেছি। তোমরা কুফাবাসী মনে করিও না আমি মুসাফির না। মে আয়া নেহি হো বুলায়া গায়া হো। কিন্তু আমি নিজে থেকে এই কুফার মধ্যে আমি নিজে থেকে আসি নাই। আমি হুসাইন, আমি নিজে থেকে আসি নাই। তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, আমি তোমাদের দাওয়াত গ্রহণ করে আমি হুসাইন এই কারবালা প্রান্তে আমি এসেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেহে মেহমা বানা কে সাতায়া গায়া হো। আমি অতিথি হিসাবে অত্যাচারিত হয়েছি। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। একজন মানুষকে আপনি দাওয়াত দিলেন, সে দাওয়াত দিলে কত সুন্দর তাকে আমরা মেহমানদারি করি, আপ্যায়নের ব্যবস্থা করি, ভালোবাসে মহব্বত করি। আপনি হুসাইনকে দাওয়াত দিয়ে অতিথি হিসাবে তাকে কারবালা প্রান্তে এনেছেন, কুফাবাসীর কাছে এনেছেন, তারা তার হাতে বায়াত গ্রহণ করবো বলে তাকে সিঁড়ি দিয়ে এনেছেন। এসে তাকে যেই লাঞ্ছিত যে বেইজ্জতটা করেছেন, এই আল্লামা ইকবাল তিনি কবিতার আকৃতি বলতেছেন, মে রোয়া নেহি হো রুলায়া গায়া হো। আমি স্বেচ্ছায় খাঁদিনি, তোমরা আমাকে খানিয়েছো। একটু দূর বলবো নাউজুবিল্লাহ। আমি ইমাম আলী মাকাম আবু হুসাইন আমি নিজের থেকে কখনো খাঁদি নাই। তোমরা আমাকে অত্যাচারিত করে আমাকে তোমরা কি করেছো, খাদিয়েছো। শুধু তাই না, খুদা জানে কেসে ये है মেজবানি। খুদা জানে এ কেমন আতিথেয়তা, এ কেমন মহব্বত, এ কেমন ভালোবাসা, এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ বেহতর, আল্লাহ ভালো জানে। 72 ফিয়াসো ও কাহে বন্দে ফানি। 72 জন পর্যন্ত, মতান্তর প্রায় 82 জন পর্যন্ত আমার আহলে বায়াতগণ তাদেরকে কি বলেন ফানি বন্ধ করে দিয়েছেন। ফিফাসাদ পারিয়াসগর 6 বছরের শিশু, তিনি যখন পানি পান করবেন, পানি বুঝতেছেন, এমন অবস্থা ইমাম আলী মাকামের কুলের মধ্যে ইমামে আলী আসগর তিনি কুলের মধ্যে আছেন।
আব্বা জান আমি একটু কি খাবো, পানি পান করবো, আমার একটা পানির ব্যবস্থা করে দিন। এই 6 মাসের শিশুকে পর্যন্ত তারা পানি দেয় নাই। পানি যখন খুঁজলো, পানির বদলতে ওই কুফাবাসীরা, এই যে বাহিনীরা রিকোয়েস্ট করে তার খরখানকে ছুটি করে দিয়েছেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কি পার্বত্য ঘটনা! বাবার কুলের মধ্যেই 6 মাসের শিশু, তিনি মুহূর্তের মধ্যে কি করলেন? মৃত্যুর মধ্যে ডলিয়ে পড়লেন। এই ইমাম আলী মাকাম, এই ইমাম আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারক নিয়ে তিনি আসমানের দিকে নিক্ষেপ করলেন। ওগো আল্লাহ, এর রক্তের বিনিময় তুমি আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে যত এই সৈনিক এই রক্তের মহব্বত করে ভালোবাসবে আল্লাহ, তুমি তাদেরকে তুমি জান্নাত দান করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম ইমাম হোসেন রক্ত নিয়ে, ছেলের রক্ত নিয়ে আল্লাহর দরবারে আরজি পেশ করেছেন। যারা এই আমার ছোট্ট ছেলের শিশুকে পানির বদলতে, ফুরান নদীর পানি, যে পানি বনের পশু পাখি পর্যন্ত, এমনকি কুকুর পর্যন্ত বন্ধ করে নাই, তারা পর্যন্ত পানি খেতে পেরেছে। কিন্তু নবী প্রেমিক, নবীর আওলাদগণ যারা আছে তাদেরকে পানি বন্ধ করে দিয়েছেন। ওই কুফরান নদী থেকে ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, কুকুর বলেন, বনের যত পশু পাখি আসে সমস্ত পশু পাখির জন্য পানি উন্মুক্ত, কিন্তু নবীর পরিবার পরিজনের জন্য ওই পানিকে বন্ধ করে দিয়েছেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি রকম তাদেরকে এই ইজিদ বাহিনী কি ব্যবহারটা তারা করেছেন কুফাবাসী, এই সম্পর্কে ইমামে আল্লামা ইকবাল বলতেছেন দ্বিতীয় মুকদ্দর মে হে হাউজ কাউসার কি কাফিনা। আমি হুসাইন তোমাদের হাত থেকে পানি খাবো, আমি হুসাইন পানি খাবো, আমার ছেলেকে পানি পান করাবো, একা আমার মনের মধ্যে তারা নাও নাই। কারণ আমারটাও আমার জন্য তো অপেক্ষা করতেছে হাউসে কাউসারের পানি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুসাইনের জন্য, আমার ছেলেদের জন্য অপেক্ষা করতেছে কিসের পানি? হাউজে কাউসারের পানি। আমি এগুলা পান করবো। আমি তোমাদের এই ফুরাত নদীর পানিকে আমি মৃত্যুবরণ করতে চাই না, আমার ছেলে মৃত্যুবরণ করতে চাই না। আমি তো দেখতেছি হাউজে কাউসারের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মে ফিয়া সানিহি হো ফিলায়া গায়া হো। আমি তো পিপাসার্থ ছিলাম না, আমি তো ক্ষুধার্ত ছিলাম না, আমি তো পিপাসার্থ ছিলাম না। তোমরাই যে বাহিনী, তোমরা কুফাবাসী, আমি হুসাইনকে, আমার ছেলে সন্তানকে তোমরা কি করেছো? পিপাসার্থ করেছো। জুকা থা জুচা সর গাহে খোদা মে। এই শির, যে শির আমি জুকাই দিছিলাম, যে শির আমি আল্লাহ পাককে সিজদা দিতাম, সেই শির আজকে কারবালার প্রান্তের মধ্যে তোমরা কি করে দিলা? গর্দানকে ডিউটি করে করলা। এটা আমি কখনো কি হই নাই, কখনো তোমাদের বিদ্বেষ পোষণ করবো না আমি, কারণ আমি হুসাইন জানি। আমি তো বলতেছি ওহে সর কলান হো গিয়া কারবালা মে, যে আজ কারবালা প্রান্তের মধ্যে যে শিরকে তোমরা কি করেছো? গর্দানকে ডিউটি করে করেছো। শাহাদাত কি মঞ্জিল কো পায়া হে मैंने। কিন্তু আমি হুসাইন দেখতেছি, আমি তো শাহাদাতের মঞ্জিল, শাহাদাতের পেয়ালা আমি হুসাইন পান করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, মে মুর্দা নেহি হো জিলায়া গায়া হো। তোমরা মনে করিও না আমি হুসাইন, আমার নবী পরিবার পরিজন যারা আছে তারা মুর্দা হয়ে গেল, তারা মারা গিয়েছে, এটা তোমরা কখনো মনে করিও না। আমি তো মরে নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো মৃত্যুবরণ করি নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের জীবন প্রদান করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যে আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক দিয়ে তোমরা কুফার ভাষায়, কুফার প্রত্যেক গলিতে গলিতে, কুফার বাজারে বাজারে সেই মাথাকে তোমরা তীরের আঘাত আগাই নিয়ে তোমরা যে জুলুস করতেছ, তোমরা যে হই হুল্লাস, যে খুশি উদযাপন করতেছ, কিন্তু তোমরা মনে করিও না আমি হুসাইন, আমার পরিবার পরিজন তারা মারা গিয়েছে, এটা কখনো তোমরা মনে করিও না। কারণ এই থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের মর্যাদা, সম্মানের ইজ্জতের দান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হাতের মধ্যে গ্রহণ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আকুল আবাদত জানাবো, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে ইমাম আলী মাকাম ইজিদ বাহিনীর হাতের মধ্যে তিনি কি করে নাই? বায়াত গ্রহণ করে নাই, মাথাও নত করে নাই। শেষ সীমার মধ্যে, সীমার যখন উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিজানকে যখন গলার মধ্যে ছুরি চালাবেন, এমন অবস্থায় হযরতে ইমাম হোসেন বলতেছেন, ওগো আপনারা আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ করে দিন, 2টা সিজদা আল্লাহর দরবারে দিব, একটু সুযোগ করে দিন। তখন ইমাম আলী মাকামকে সিজদার জন্য অনুমতি দিলেন। একটা সিজদা দিলেন, আর একটা সিজদা দেওয়ার মুহূর্তে তাকে 2 টুকরা করে দিলেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন
ওগো হুসাইন, আমি মদিনাতুল মুনাওয়ারা রওজা পাক থেকে দেখতেছি তুমি সিজদা তোমাকে একটা দিতে দিয়েছে আর একটা সিজদা দিতে দেয় নাই। তুমি মনে করবে না সেই সিজদা দাও হত্যা করতেছে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ তোমার নবী প্রেমিক ওলি প্রেমিক যারা তোমার সৈনিক যারা আছে, যারা তুমি হুসাইনকে ভালোবাসা মহব্বত করে, তাদের সম্মুখে তুমি ওই সিজদাটা দিয়ে তুমি 2 রাকাত নামাজ আদায় করবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তারা দিতে দেয় নাই, অসুবিধা নেই, কিন্তু তুমি মাথা নত করো নাই। তুমি আমার রাসূলের জীবনটা, আমার রাসূলের স্বপ্নটা, আমার রাসূলের দিনটা, কর্মটা তুমি এইভাবে যে মহব্বত করেছো, আঁকড়ে ধরে রেখেছো, দুনিয়ার কিছু চাচ্ছিক চায় না, ছাড় নাই। তোমাকে ওহদ পরিবার সম্পত্তি তারা দিবে বলেছিল, ওহদ পরিবার সম্পত্তির মালিক তোমাকে বানাইবে বলেছিল, কিন্তু কখনো তুমি মাথা নত করো নাই। সম্পত্তির লোভে তুমি কখনো ঈমান বিক্রি করো নাই। তুমি কি করো তো গর্দানকে ডিউটি করে করো, তো অসুবিধা নাই। তোমার হুসাইন, তোমার সৈনিক, তোমার পরিবার, তোমাকে যারা মহব্বত করে ভালোবাসে তারাও জান্নাতে হবে। তুমি হুসাইনকে যারা 1 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় নাই, একটা সিজদা বাকি রেখেছে, সেই সিজদাটা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ ওই প্রেমিক আওলাদগণ যারা আছে তাদের সম্মুখে তুমি সিজদাটা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমরা মহব্বত করব আর ইমাম হুসাইনকে ভালোবাসবো, মহব্বত করব। একটা কথা আমি মেসেজটা বলে দিচ্ছি, কারবালার প্রান্তরে অহরহর ঘটনা আমি আপনি জানি, সেই ঘটনা থেকে অত্যন্ত শিক্ষণীয় বিষয় হচ্ছে এই নামাজ। নামাজ কখনো ছাড়বেন না, যেখানে যান না কেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কবর জুমার সুন্নাত পড়েননি, 4 রাকাত কবর জুমার সুন্নাত পড়েননি।